ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ 1882 13ই আগস্ট। দক্ষিণেশ্বরে কেদারে উৎসব। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তর সঙ্গে কথা কইতেছেন। আজ রবিবার অমাবস্যা 29শে শ্রাবণ 1289, 13ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 5টা হইবে। শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালিশহরে বাটি সরকারি অ্যাকাউন্ট্যান্টের কাজ করিতেন। অনেক দিন ঢাকায় ছিলেন। সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয়ে আলাপ করিতেন। ঈশ্বরের কথা শুনিলেই তার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তরা উপস্থিত আছেন। কেদার আজ উৎসব করিয়াছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন, তিনি গান গাইয়াছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট্ট খাটটিতে বসিয়াছিলেন। মাস্টার ও অন্যান্য ভক্তেরা তার পাদমূলে বসিয়াছিলেন। সমাধিতত্ত্ব ও সর্বধর্ম সমন্বয়, হিন্দু, মুসলমান ও খ্রিস্টান। ঠাকুর কথা কইতে কইতে সমাধিতত্ত্ব বোঝাইতেছেন। বলিতেছেন, সচিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত। তখন আর তার নাম করবার কি প্রয়োজন? মৌমাছি ভনভন করে কতক্ষণ, যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি, তীর্থ সবই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি ধূমপান করতে করতে আধো আধো গুনগুন করে। ওস্তাদটি বেশ গান গাইয়াছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়াছেন। তাহাকে বলিতেছেন, যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ওস্তাদ: মহাশয়, কি উপায়ে তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ: ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ টিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র। সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। সব ধর্মই সত্য। ছাদে ওঠা নিয়ে বিষয়। তা তুমি পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর দড়ি দিয়েও উঠতে পারো। আবার একটি আছলা বাঁশ দিয়েও উঠতে পারো। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা, সকল ধর্মই ভুল আছে। সবাই মনে করে আমার ঘরেই ঠিক যাচ্ছে। ব্যাকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে। বড় ছেলেরা কেউ বাবা, কেউ পাপা, এইসব স্পষ্ট বলে তাকে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান। আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে। এক ব্যক্তিকেই ডাকছে। এক পুকুরে 4টি ঘাট। হিন্দুরা জল খাচ্ছে, এক ঘাটে বলছে জল। মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে পানি। ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার। আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকোয়া। এক ঈশ্বর, তার নানা নাম। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সম্পূর্ণ কথামৃত্য শোনার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মস্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই
প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।